পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া বাংলাদেশের পল্লী উন্নয়ন প্রয়াসে নিয়োজিত একটি অনন্য প্রতিষ্ঠান। স্বাধীনতোত্তর বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রকল্প উদ্ভাবনের জন্য দেশের উত্তরাঞ্চলের বিশেষ অবস্থার কথা বিবেচনা করে সরকার 1974 সালের জুন মাসে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন। বগুড়া শহরের নবাববাড়িতে ভাড়া করা ভবনে একাডেমির কাজ শুরু হয়। পরবর্তীতে 1980 সালের জুন মাসে বগুড়া শহর থেকে 16 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কের পাশে 120 একর জায়গার উপর গড়ে ওঠে একাডেমির বর্তমান নিজস্ব অঙ্গন। একাডেমির মূল কাজ তিনটি, যথা প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনা করা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে দক্ষ মানব সম্পদ সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হিসেবে বিবেচিত। সেই বিবেচনার আলোকে ক্যাডার সার্ভিসের নবনিযুক্ত কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, সমবায় নেতৃবৃন্দ, উন্নয়ন কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, মহিলা, যুবক, কৃষক ও অন্যান্যদের জন্য চাহিদা নির্ভর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি একাডেমির অনুষদ সদস্যবৃন্দ পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা ও মূল্যায়ন কাজ পরিচালনা করে থাকেন। গ্রামীণ জীবনের সমস্যা ও সম্ভাবনাগুলোকে খুঁজে দেখাই মূলত একাডেমির গবেষণার মূল প্রতিপাদ্য। এ সকল গবেষণায় প্রাপ্ত তথ্য পল্লী উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারণে ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পল্লী উন্নয়নের ক্ষেত্রে সাস্টেইনেবল এবং রেপ্লিকেবল উন্নয়ন মডেল উদ্ভাবনের লক্ষ্যে প্রায়োগিক গবেষণা পরিচালনা একাডেমির অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে একাডেমি বিভিন্নমুখী প্রায়োগিক গবেষণা পরিচালনা করে থাকে। একাডেমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর দিক নির্দেশনার জন্য রয়েছে একটি বোর্ড অব গভর্নর্স। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এই বোর্ডের সভাপতি এবং একাডেমির মহাপরিচালক মহোদয় এই বোর্ডের সদস্য সচিব। একাডেমির সার্বিক পরিচালনার জন্য একজন মহাপরিচালক এবং তাকে সহযোগিতা প্রদানের জন্য একজন অতিরিক্ত মহাপরিচালক রয়েছেন। 4 জন বিভাগীয় পরিচালকের নেতৃত্বে একাডেমির কার্যক্রম পরিচালিত হয়। বিভাগগুলো হলো প্রশিক্ষণ, গবেষণা ও মূল্যায়ন বিভাগ, কৃষি বিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান বিভাগ, প্রশাসন বিভাগ। পেশাগত বিষয়ে আলোচনার জন্য একটি অনুষদ পরিষদ রয়েছে। এই পরিষদের মূল উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সদস্যগণের পেশাগত মান উন্নয়ন করা। একাডেমির উল্লেখযোগ্য প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও মাঠ কর্মীদের মৌলিক ও অবহিতকরণ প্রশিক্ষণ প্রদান। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শিক্ষানবিশ কর্মকর্তাবৃন্দকে পল্লীর বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা দেয়া, দেশের পল্লী উন্নয়ন কর্মসূচি সম্পর্কে অবহিত করার জন্য পল্লী উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কোর্সের আয়োজন করা, গ্রামের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা সমাজকে জনশক্তিতে পরিণত ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদি পশু ও হাঁস মুরগি পালন,
উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ, সেচ যন্ত্র মেকানিক্স, উদ্যান নার্সারি উন্নয়ন বিষয়ক একাডেমির নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। প্রশিক্ষণ প্রদানের সাথে সাথে একাডেমির অনুষদ সদস্যবৃন্দ পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা ও মূল্যায়ন কাজ পরিচালনা করে থাকেন। এই গবেষণালব্ধ জ্ঞান প্রশিক্ষণ কোর্সের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু পল্লী উন্নয়ন একটি গতিশীল ও বহুমাত্রিক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চাহিদা, তাই একাডেমি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনার জন্য সময় ও চাহিদার নিরিখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। ক্রমাগত অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে এক্ষেত্রে একাডেমির একটি নিজস্ব অবয়বও ইতোমধ্যে তৈরি হয়েছে, যার মূল ধারায় রয়েছে দারিদ্র্য বিমোচন ও পল্লীর জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি, যেমন সেচ ও পানি সম্পদ উন্নয়ন, সার্বিক গ্রাম উন্নয়ন, দারিদ্র্য বিমোচনের সামাজিক বনায়ন, অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন, পল্লী উন্নয়নে আদর্শ গ্রাম, পল্লী গৃহায়ন, কৃষি উন্নয়ন, শস্য বহুমুখীকরণ ও বীজ শিল্প উন্নয়ন, গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য সম্পদ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, মৌমাছি পালন, আঙুরের জাত নির্বাচন ও উৎপাদন পদ্ধতি। কৃষি বিষয়ক বিভিন্ন প্রায়োগিক গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের জন্য একাডেমিতে রয়েছে 70 একরের একটি প্রদর্শনী খামার। খামারে শস্য উৎপাদন ইউনিট, ডেইরি, পোলট্রি ও মৎস্য ইউনিট, নার্সারি ইউনিট, এগুলো গবেষণার পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এই খামারে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ফসলের মানসম্মত বীজও উৎপাদন করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে গবেষণা এবং প্রদর্শনীরও আয়োজন করা হয়। এই খামার থেকে কৃষকদেরকে বিনামূল্যে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ সেবাও প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য একাডেমিতে রয়েছে 250 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন 6টি অধিবেশন কক্ষ, 150 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি সম্মেলন কক্ষ, একটি সুবিশাল মিলনায়তন, 4টি ডরমিটরি যেখানে 300 জন প্রশিক্ষণার্থী একত্রে অবস্থান করতে পারেন। এছাড়াও রয়েছে 25টি কক্ষের একটি আধুনিক অতিথি ভবন এবং 2টি সেলফ সার্ভিস ক্যাফেটেরিয়া। প্রশিক্ষক, গবেষক ও প্রশিক্ষণার্থীদের ব্যবহারের জন্য পল্লী উন্নয়ন ও প্রাসঙ্গিক বিষয় সমৃদ্ধ একটি গ্রন্থাগারও রয়েছে। প্রশিক্ষণার্থী এবং একাডেমিতে বসবাসকারী কর্মকর্তা কর্মচারীদের সুবিধার্থে চিকিৎসা কেন্দ্র, ডাকঘর, মসজিদ, 2টি বাণিজ্যিক ব্যাংকের শাখা, বিনোদন কেন্দ্র, শিশু পার্ক, সমবায় বিপণী ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। একাডেমি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন আর নতুন প্রজন্মের জন্য ক্ষুধামুক্ত, সুখী ও অমিত সম্ভাবনার বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত সুন্দর ও সার্থক মানব জীবনের দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে আমরা প্রত্যয়ই এই ভেবে যে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকলে সাফল্যের সোনালী আলোর পরশ আমরা পাবই পাব।